আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক কমিশন সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশের 64 জেলায় কাজ করবেন তারা। এই উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইইউ ও ইওএম এর উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে বলেন, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 8ম দিনের কার্যক্রম চলছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন। আজ ক্রমিক নম্বর 511 থেকে 610 পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 2 দিনের সফরে আগামীকাল রংপুর সফরে আসছেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আগামীকাল বিকেল 5টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোট কার্যক্রম ও মত বিনিময় সভায় অংশ নেবেন। এর পর দিন সোমবার বেলা 2:30 রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণভোট কার্যক্রমের র্যালিতে অংশ নেবেন। এছাড়াও এই সফরের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ার ওয়েন রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা ব্রিজ ও তালুক শাহবাজ এলাকায় 10 নম্বর ঘাট পরিদর্শন করবেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে আজ সকালে রংপুর আরডিআরএস ভবনের হলরুমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সুজনের সম্পাদক অধ্যাপক ডক্টর বদিউল আলম মজুমদার। এই সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সুজনের রংপুর জেলা সভাপতি খন্দকার ফখরুল আলম বেঞ্জু, মহানগর সভাপতি অ্যাডভোকেট জুবাইদুল ইসলাম বুলেট সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 3 আসনের বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের ইশতেহার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। আজ থেকে কুড়িগ্রামে চিলমারিতে 3 দিনব্যাপী পণ্ডিত বই মেলা শুরু হয়েছে। দুপুরে থানাহাট এর ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এই মেলায় বিতর্ক, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে 1 কেজি গাঁজা সহ আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সদরের হাট লক্ষ্মীপুর বাজার থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক তরুণ কুমার রায় এই অভিযানে নেতৃত্ব দেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার ভোরে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অসাবধানতাবশত অগ্নিদগ্ধ হন। জয়পুরহাটের কালাইয়ের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2টি পৃথক সড়কের 1.5 কিলোমিটার অংশে 9টি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে উপজেলার ইটাইল থেকে তিরসাপাড়া সড়কের 1 কিলোমিটার অংশে 5টি এবং হারুঞ্জা থেকে দক্ষিণপাড়া সড়কের 500 মিটার অংশে 4টি কালভার্ট রয়েছে। এজন্য মোট ব্যয় হয়েছে 1,61,00,000 বেশি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুরের 8 উপজেলায় চলতি রবি মৌসুমে 13,950 হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয়েছে। জেলার এবারে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 16,000 হেক্টর জমিতে। শাকসবজিগুলোর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো, গাজর, মূলা, বিভিন্ন ধরনের শাক, ব্রোকলি এবং বিভিন্ন ধরনের ডাল। চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে রংপুর জেলা থেকে 4,72,000 শাকসবজি উৎপাদিত হবে। খেলার খবর, ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টি&টি মাঠে অনুষ্ঠানরত শহীদ আব্দুল আজিজ নাইট সুপার ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে থানামোড় ক্রিকেট একাদশ ও রৌমারী বাজার ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।